उत्तर बंगाल में बारिश का रेड अलर्ट जैसा हाल। अगले 48 घंटे बेहद भारी। कई जिलों में बाढ़ और भूस्खलन का खतरा। नमस्कार, मैं रियांशी और आप देख रहे हैं खबर समय। पश्चिम बंगाल में मॉनसून ने एक बार फिर खतरनाक रूप ले लिया है। मौसम विभाग ने चेतावनी दी है कि अगले 48 घंटे उत्तर बंगाल के लिए बेहद संवेदनशील है। लगातार मूसलाधार बारिश के चलते भूस्खलन, जलभराव, नदियों के जलस्तर में बढ़ोतरी और बाढ़ जैसी स्थिति बनने की आशंका जताई गई है। मौसम वैज्ञानिक सौरिश बंदोपाध्याय के अनुसार दार्जिलिंग, कालिम्पोंग, जलपाईगुड़ी, अलीपुरद्वार और कुछ बिहार में अति भारी बारिश का अलर्ट जारी किया गया है। There will only be one insignia. वहीं उत्तर और दक्षिण दिनाजपुर में भी भारी बारिश की संभावना है। बता दें कि शुक्रवार को सबसे ज्यादा खतरा जलपाईगुड़ी जिले में रहेगा, जहां अति भारी बारिश की चेतावनी जारी की गई है। इसके अलावा दार्जिलिंग, कालिम्पोंग, कुछ बिहार, अलीपुरद्वार और उत्तर दिनाजपुर में भी तेज बारिश लोगों की मुश्किलें बढ़ा सकती है। मौसम विभाग ने आगाह किया है कि शनिवार से सोमवार तक भी उत्तर बंगाल में भारी बारिश का सिलसिला जारी रहेगा। पहाड़ी इलाकों में भूस्खलन और निचले क्षेत्रों में जलभराव की स्थिति पैदा हो सकती है। लोगों से अनावश्यक यात्रा से बचने और प्रशासन की सलाह का पालन करने की अपील की गई है। बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। उधर दक्षिण बंगाल में भी मौसम तेजी से करवट लेने वाला है। बता दें कि कोलकाता समेत लगभग सभी जिलों में तेज हवा, गरज चमक और भारी बारिश की संभावना है। उत्तर और दक्षिण 24 परगना में शनिवार को सबसे अधिक असर देखने को मिल सकता है। मौसम विभाग ने सोमवार तक पूरे दक्षिण बंगाल में आंधी बारिश को लेकर सतर्क रहने की सलाह दी है। आइए सुन लेते हैं कि मौसम विभाग द्वारा क्या ताजा अधिसूचना जो है वो जारी किया गया है और क्या जानकारी सभी लोगों तक पहुंचाई जा रही है। আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে? দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন অর্থাৎ 9 থেকে 13 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময়টাই মেঘলা আকাশ হয়ে থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, কিছুটা হুগলি এই জেলাগুলো এবং পার্শ্ববর্তী অঞ্চলে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 থেকে 13 তারিখের মধ্যে। मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ হয়ে থাকবে আগামী 5 দিন। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 9 থেকে 13 তারিখের মধ্যে। এবং দিনের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রি কাছাকাছি থাকবে এবং প্রধানত মেঘলা হয়ে থাকবে বেশিরভাগ সময়টাতে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে 9 থেকে 10 তারিখ পর্যন্ত। সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তরের 5টা জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় 9 থেকে 10 তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতেও বৃষ্টিপাত বাড়বে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, 2 দিনাজপুরেও 9 থেকে 10 তারিখের মধ্যে। এবং তারপরেও পরবর্তী আরও 3-4 দিন উত্তরের জেলাগুলোতে বৃষ্টিপাত, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কন্টিনিউ করবে। দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে। তারপরে Elevate your career at IIHM Siliguri, organizers of the International Young Chef Olympiad. Earn a degree with placements in France and Mauritius. Now in Kalimpong. ফলে পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা থাকবে এবং নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে 9 থেকে 13 তারিখের মধ্যে। কোনো দিন মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে এবং প্রধানত মেঘলা হয়ে থাকবে। কয়েক পশলা বৃষ্টিপাত মাঝে মধ্যে থাকবে। তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। মেঘলা থাকার কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে থাকবে। কদিন থাকবে? বেশি থাকবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন অর্থাৎ 9 থেকে 13 তারিখের মধ্যে। বা স্থানীয়ভাবে যেটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে
মেনলি 9 থেকে 13 তারিখের মধ্যে। মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে অবস্থান করছে এবং সেই সাথে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পার্শ্ববর্তী অঞ্চলে, বর্তমানে সেটা বাংলাদেশের ওপর রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এর কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে আগামী 5 দিন এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে 9 থেকে 13 তারিখের মধ্যে। फिलहाल मुझे दीजिए इजाजत। आप हमारी खबरों को YouTube पर भी देख सकते हैं। हर समय खबर समय। धन्यवाद।